হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে একটা কথা বলতেছি। সেটা হচ্ছে কি, আমি মালয়েশিয়া আসছি, এটা বলে বিদেশ, ইউরোপ কান্ট্রিতে। এই যে আমি যে ইউরোপে থাকি, এই ইউরোপের চিত্র এটা। এই যে কৃষি মাঠ, কৃষিকাজ, কি রোদের তাপমাত্রা, আর যে একটা পরিবেশ, আমি মনে হয় যে আমি ইউরোপের চাইতেও আরও উন্নত মানের কোনো রাষ্ট্রতে আছি। এই দেখেন, মানে কি একটা, এইখানে হচ্ছে আরাম করার জায়গা আর কি। বিরতির সময় একটু আইয়া রেস্ট করি এখানে। ভিতরে আরেকটা আছে আমার সাথে আসছে, ওই যে হ্যাঁ মোবাইলে কথা কইতেছে ভিতরে। এরপরে যাই, এই দেখেন কিভাবে সিস্টেম একটা ঘর তৈরি করছে, মানে কি একটা পরিবেশ। ওইদিকে আছে এই যে, মনে করেন না, দেখতেছেন এইটা হইলো বিদেশে আছি। দেশে থাকতে স্বপ্নে দেখছি বিদেশ যামু, বড় বড় উঁচু উঁচু বিল্ডিং সকল থাকবে, পাকা পাকা রোড থাকবে, বড় বড় ব্র্যান্ডের গাড়িগুলো চলাচল করবে। আর আমরা যে জায়গায় আইছি, যে বিদেশে আইছি, বিদেশে পরিস্থিতি দেখে আমাদের বাড়ির পিছনের যে বাগানটা আছে না, সুপারি বাগান, আমরা দেশের যে সুপারি বাগান কই, নারকেল বাগান কই, ওইটার অবস্থা আরো ভালো আছে। এই সেই বিদেশ, স্বপ্নের বিদেশ। যারা যারা আসতে চান স্বপ্নের বিদেশে এইসব রাষ্ট্রে আসবেন। এইসব রাষ্ট্রে আসলে দেখবেন, মানে আসলে বিদেশ মানে কি, বিদেশ কত প্রকার ও কি কি, মানে হাসির লেবে বলতে পারতেছি না, কারণ বিষয়টা এমন একটা ইয়ে, মানে অনুভূতিটা কি সেটা একমাত্র আমি নিজে কইতে পারবো, কেউ না কইতে পারলো। মানে খুব একটা মনোরম পরিবেশ। আর যা তা মাঠে যতক্ষণ কাজ করি ততক্ষণ রৌদ্র হইলো, মানে এই গাছতলা আসার পর খুবই সামা পাওয়া যায়, বাতাস পাওয়া যায়, ওটা ভালো লাগে। কিন্তু এই যে একটা পরিবেশ দেখেন আমার চারপাশে, হ্যাঁ, শুধু গাছ গাছড়া, সুপারি বাগান, নারকেল বাগানের মতো, মানে এইসব চিত্র, আমার এইসব ভিডিও দেখলে কেউ বিশ্বাস করবো না এটা যে মালয়েশিয়া আছি, আমি বিদেশে আছি, এটা কেউ বিশ্বাস করতে চাইবো না। কি বলবো, দেখেন সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি আজকে সকাল থেকে এখানে কাজ করতেছি, খুবই রোদের তাপমাত্রা অনেক। বাংলাদেশে মানুষ রোদে বলে অনেক কাজ করতে পারে না, অনেক কিছুই, কিন্তু এখানে তাপমাত্রাটা কোনো প্রকারে কম না। এমনকি এই দেখেন, মানে আমি যখন মাঠের দিকে যাই, আমার মানে কি বলবো, সকালে উঠে কাজ করতেছি, গেঞ্জি এটা পুরো ভিজে গেছে, প্যান্ট পর্যন্ত সব ভিজে গেছে ঘামে, এমন অবস্থা। মানে ওই যে পাশে পাম অয়েল বাগান, এই যে হচ্ছে মানে রোদের তাপমাত্রা, মানে কথা বলবো যে ওরকম কোনো ইয়ে নেই। এই তাপমাত্রার ভিতরে কাজ করতে হয়, কিছু করার নাই। এই যে স্বপ্নের বিদেশে আইসি না, স্বপ্নের বিদেশে আসলে এরকম কাজ করতে হয়, কিছু করার নাই ব্রো। আসবেন আপনারা, সমস্যা নাই, আসেন, আইসে ঘুরে যান। আর বিদেশ মানে কি, আসবেন না ছোট, আরে অনেক স্বাস্থ্য ভাই, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকে বলে বিদেশ আহারে রে, কেমন আসস, কি করস, একটু খেয়াল রাখ বিষয় টিষে চালু হয় কিনা, চালু হইলে দুই একটা লোক যাওয়ার ব্যবস্থা। আসেন ভাই, না করবো না কাউরে, আইসে দেখে যান বিদেশের যে পরিস্থিতি, যে পাশে শ্বাস করতেছে, মরিচ রোপণ করতেছে, তার ফলে ভিতরে এই যে লোবাংগুলা হচ্ছে কইরা কইরা ভিতরে মরিচ দিতেছে, ওই যে এদিকে ভেন্ডি, হ্যাঁ, আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাইতেছি। ওই যে আমি এখন ভিডিওতে যেটা দেখেছি, এটা হলো পিছনের ওই যে বাগানটার ভিতরে বসে কথা বলছিলাম। আর এই জায়গায় যেটা ছিল, এগুলো হচ্ছে করলা গাছ ছিল আর কি, ওটা এখন শেষ, এই জায়গায় এখন নতুন করে রোপণ করা হইব। আর এই যে সকাল হইতে আমরা ওই পাশে কাজ করছি, এই যে এই পাশে ভেন্ডি গাছগুলো আছে, আপনি দেখেন, আমি আপনাদেরকে দেখাইতেছি। কি কমবো ভাই, বিদেশে পরিস্থিতি, এই ভিডিও দেখলে, এইভাবে পরিবেশ দেখলে কেউ কইব না এটা মালয়েশিয়া। এই যে ভেন্ডি গাছগুলো, সকাল হইতে ভেন্ডি গাছগুলো হইতে আমরা সার দিছি জায়গায় জায়গা। এই যে হচ্ছে সারগুলো আমি আপনাদেরকে দেখাই। এই যে গাছের প্রতিটা গোয়াতে কিছু কিছু করে আপনার ইউরিয়া, আমাদের দেশে যেটা বলা হয় ফসফেট বা টিএসপি, এরকম আর কি, এই সারগুলো বিতরণ করছে। ওই পাশে ওই যে ড্রামগুলো আছে, ওইখানে পানি টানি সব ব্যবস্থা আছে। আর এখানে এমন একটা সৌন্দর্য হয়েছে কি, মানে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে প্রত্যেকটা লাইনে লাইনে এটা কিছুটা পাইপ দেওয়া থাকে। এই পাইপগুলো দিয়ে হচ্ছে মানে চারদিকে ঘুরে ঘুরে পানি দেওয়া হয়। এ পাশে যেগুলো ভেন্ডি, ওই পাশে আবার পিছনে শশা, শশা চাষ করে, লাউ চাষ করে, ওইদিকে সব কিছু আছে, খুবই ভালো। কিন্তু রোদরে যে তাপমাত্রারে ভাই কি কমু, কোনের মতো কোনো বাসা নাই। তো আহন, সমস্যা নাই, মালয়েশিয়া আসেন, সবার জন্য ওয়েলকাম। আইসে ঘুরে যান, আর কেমন আছি এটাও দেখে যাবেন। হ্যাঁ, আসলে বুঝুন ভাই প্রবাস জীবন মানে কি, নইলে বুঝতে পারবেন না, মানে কেমন আছি, মানে রোদ্রের জ্বালা কথা বলবো সেটাও পারতেছি না, এমন তাপমাত্রা। আকাশের উপর দিকে তাকাইবেন,
একবার তাকাই দেন আপনি নিচে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পারবেন না। আল্লাহ, এই যে আমার এই ভিডিওর ভিউ পিছনে ব্যাকগ্রাউন্ড দেখলে কেউ বলবো এটা বিদেশ। মালয়েশিয়া প্রো আসো, ওয়েলকাম সবাইকে, যে যে আসবেন আগামীর ভবিষ্যৎ গড়তে স্বপ্নের বিদেশে। এই যে স্বপ্নের বিদেশ। আহ, অনেকে কয় বিদেশ যায় বড় বড় বিল্ডিং গাড়ি ঘোড়া কত কিছু, আর আমরা এসে দেখতেছি কি খালি মাঠ, জঙ্গল আর জঙ্গল। এরপরে যে হচ্ছে আর বাগানগল। আমরা যেটা সুপারি বাগিচা, মানে আমাদের দেশ গ্রামের নর্মালি ভাষা যেটা আর কি, আঞ্চলিক ভাষা, সেটা হচ্ছে বাগিচা টাগিচা এগুলা বলি, বা সুপারির বাগান এগুলা বলি আর কি। যেগুলা শোষা চাষ করছে এই যে পাশে যেটা, এটা কি সতর্ক আমাদের দেশে করে আরেকটা কোয়ালিটি সিস্টেমে জাপ দিয়ে। এই দেশের সিস্টেমটা হচ্ছে এরকম, এটি শোষা চাষ করা ওই পাশেও আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে ওই পাশেও অনেকগুলো পাম অয়েল বাগানও আছে, এমনকি চাষও করে। হাইরে বিদেশ।